আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আসলে অন্য টপিক নিয়ে ভিডিও করার উদ্দেশ্যে ক্যামেরাটা ওপেন করতে যাচ্ছিলাম। কিন্তু আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করার উদ্দেশ্যে ক্যামেরাটা ওপেন করলাম, সেটা হচ্ছে আমাদের এখানে আজকে একটা সুনামধন্য একজনের মারা গিয়েছে। তো তার জানাজা হচ্ছিল সেই সময়টায়। জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো আমাদের স্কুল ফিল্ডে কিছু মাঝারি বয়সের কিছু ছেলেপেলে যারা ফুটবল খেলা প্রিয়, সবাই ফুটবল খেলে আরকি। তারা কিছু ছেলেপেলে দেখা গেল যে তারা জানাজায় উপস্থিত না হয়ে স্কুলের বারান্দা কিংবা মাঠের মধ্যে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত ছিল। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের এখানে তামিম সরকার এবং তানভীর সরকার ২ টা সবচেয়ে বেস্ট প্লেয়ার মানা হয় যাদেরকে এখন পর্যন্ত। তো তারাও কিন্তু এই জানাজায় উপস্থিত হয়েছিল। তো বলার তেমন একটা কিছুই নেই। কেননা তারা যখন উপস্থিত হয়েছিল, সেই ক্ষেত্রে আর যেগুলো ছিল ওখানে খেলছিল কিংবা বারান্দাতে বসেছিল, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে, "ভাইয়া তুমি কিন্তু মুসলমান, তোমার কিন্তু মরা লাগবে।" আর এই যে লাশটাই আজকে আমাদের সামনে ছিল, সেটা কিন্তু অনেক নামি দামি একটা মানুষের লাশ ছিল। সেখানে এম ফরজুল্লাহও সেখানে উপস্থিত ছিল জানাজাতে। অতএব তোমরা এমন কোনো দামি প্লেয়ার কিংবা দামি মানুষ হয়ে যাওনি যে তোমরা এইভাবে খেলাধুলা করবে। কিন্তু আজ কিন্তু বৃষ্টি হচ্ছিল। আপনারা অবশ্যই ভিডিওটা দেখছেন যে সেই বৃষ্টিতে সবাই ছাতা মাথায় দিয়ে অনেকেই উপস্থিত ছিল সেখানে জানাজা নামাজে। তো সেখানে যেহেতু বেস্ট ২ টা প্লেয়ারকে দেখছিলাম যে জানাজায় নামাজে অংশগ্রহণ করছে। আর আপনারা যারা ছোট কিংবা বড় যারা যেই থাকুন, তারা যে ওইখানে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। এটা আসলে আমাদের মুসলমান, অনেকেই মুসলমান এখানে, প্রায় সকলে মুসলমান। কারণ আমাদের এখানে হিন্দুর সংখ্যা খুবই কম। তারা এভাবে খেলাধুলা তেমন একটা করে বলে আমি জানি না। তো তাদের উদ্দেশ্যে বলছি, কেননা সেটা একটা ধর্মীয় একটা ব্যাপার ছিল ওখানে। আজকে ইদানিং কিছুদিন যাবৎ যে খেলাগুলো হচ্ছে সেগুলো কিন্তু রাত্রেই হচ্ছে। তো রাত জেগে দেখা লাগছে। আপনারা এই রাত জেগে বিধর্মীদের খেলা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের ধর্মে যেটা আছে সেটা কিন্তু আমরা করছি না। নামাজ কালাম কিংবা আজকে যে জানাজাটা অনুষ্ঠিত হয়েছে সেটাও আমরা না করলাম। তো এটা কিন্তু হিসাব দেওয়া লাগবে। কেননা আপনি নিজের যেটা ফরজ হয়েছে সেটা না, সেদিকে না তাগিদ দিয়ে আপনি বেধর্মীদের ইহুদি খ্রিস্টানদের যে খেলা, তাদের সাপোর্ট করছেন, তাদের জন্য মারামারি করছেন, অনেক দ্বন্দ্ব ফ্যাসাদে জড়াচ্ছেন। তো এটার জন্য কিন্তু আপনাদের হিসাব দেওয়া লাগবে, সময়ের হিসাব দেওয়া লাগবে। তারপরে আপনারা যে মূল্যবান আল্লাহর দেওয়া যে মূল্যবান সময় নষ্ট করছেন, এগুলো তো হিসাব দেওয়াই লাগবে। তো আমরা সকলে এগুলো থেকে বিরত থাকবো। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওরে বাবা!